আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখন শুটকি ভুনা করব, থাকেন আমার সাথেই। আগে কড়াই বসাই দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভাজবো। এখন একটু নেড়ে দিলাম, দিয়ে শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে একটু ভাজা নেব পেঁয়াজটার সাথে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, একটু লাড়বো। লাইরে একটু পানি দিয়ে দেব। পানি একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন মাঝখান দিয়ে একটু লাইরা দিলাম। আর একটু লাইরা দিলাম। এখন একটু হালকা আর একটু ভাজা ভাজা করব। হয়ে গেছে, এখন নামাই ফেলবো এটা। শুটকি ভুনা হয়ে গেছে। এখন রান্না করব সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছোটো চিংড়ি মাছ দিয়ে, গুঁড়া চিংড়ি দিয়ে। কড়াই বসাই দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু লাইড়ে দিলাম। দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম ছোটো ইচাগুলা, একটু লাইড়া দিলাম। কষানো হয়ে গেছে, এখন সবজিটা দিয়ে দেব। সবজি দেওয়া হয়ে গেছে, এখন লাইড়া দেবো একটু। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু রেখে দিলাম। রান্না হয়ে গেছে, এখন তরকারি নামাবো। তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আর আমার আম্মুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।